আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো হলেও কিন্তু এই রথ টানা আর এই রথের মেলার কিন্তু আলাদাই একটা আমেজ থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল একটু বেরিয়েছিলাম, তারপরেই চলে আসলাম আমাদের রথতলাতে। আর রথতলার রথ তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আমাদের কৃষ্ণনগর রথতলার রথ এটা। তো এখানে কিন্তু যেমন অন্য সব রথে কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র ওঠে, এখানে কিন্তু গোপীনাথ রথে করে যায়। এখানে গোপীনাথ পুজো হয়। আগে কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথ এই রথে চড়তো, কিন্তু কিছু কারণবশত এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখো, এখন শুরু হয়ে গেছে রথ টানা। রথ টান দেখে চলে গেলাম বাড়িতে। তারপরে দেখো, এখানে বাড়িতে কিন্তু মা সমস্ত ভোগের আয়োজন করে নিয়েছে। আমরা যেহেতু বেরিয়েছিলাম, মাই সবটা কিন্তু একা করেছে। আর এখন ভোগ বাড়ছে, এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে। গত 2 বছর ধরে কিন্তু সেইভাবে কিছুই করা হচ্ছে না, আর এবছরও কিন্তু সেভাবে কিছুই করা হবে না। ঠাকুর নামানোও হয়নি, ঠাকুরের ড্রেসপত্র কিছুই চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র কিন্তু ভোগটাই দেওয়া হয়েছে। যেহেতু ঘরের ঠাকুর, তো পুজো তো দিতেই হবে, ভোগও দিতে হবে। যেহেতু আমাদের গোপাল রয়েছে, তো গোপাল সেবাতে তো ভোগ দিতেই হবে। আর আজকে ভোগে খুব বেশি কিছু ছিল না, ছিল গোবিন্দভোগ চালের সাদা ভাত, ছিল 3 রকম 4 রকম ভাজা, চচ্চড়ি, ছিল পনির, আর ছিল মুগ ডাল, পায়েস, ছিল লুচি, আর হচ্ছে মালপোয়া, নাড়ু, আর ছিল দোকানের জিলেপি আর গজা। এই দুটো তো থাকতেই হবে রথের সময়। তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজবেন্ড বাতকুল্লার উদ্দেশ্যে। আর এই হলো শক্তিনগর মাঠ। দেখতে পাচ্ছ কত লোকজন এখানে কিন্তু একত্রিত হয়েছে। আর এখানে কিন্তু সবাই রথ নিয়ে আসে, ছোট ছোট রথ, প্রচুর ভালো লাগে দেখতে। আর এটাই হচ্ছে এখানকার বড় রথটা, মানে এখানে এই মাঠেই আসে, শক্তিনগর মাঠে। আর এটাও কিন্তু এখন টান হবে, এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে রথ টানার জন্য। আর আজকের দিনে তো রাস্তায় যেতে যেতে এত রথ দেখব, প্রচুর কিন্তু রথ দেখা যাবে। আর এই যে সামনে কিন্তু আর একটাও রথ আসছে, এটা বৈকুণ্ঠ সড়ক যেতে যেতে এটা হচ্ছে দেখেছিলাম। আর দেখো রাস্তার অবস্থা, ভীষণ খারাপ রাস্তার অবস্থা, কারণ এদিকে বৃষ্টি হয়েছে, তো প্রচুর কাদা। আর রাস্তাঘাট তো জানোই এখন ভাঙাচোরা। তো আর এই দেখো রথটা ভীষণ সুন্দর, কিন্তু ছোটোর পরে রথটা। আর যেতে যেতে আরও দুটো রথ দেখে নিলাম। দেখো এখানে আরও কিন্তু পরপর দুটো রথ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আজকের দিনে কিন্তু এই রথ দেখার মজাই কিন্তু আলাদা। আর রাস্তাঘাটে কিন্তু ছোট ছোট বাচ্চারা সব ছোট্ট ছোট্ট রথ নিয়ে বেরিয়েছে, কী যে ভালো লাগে সেগুলো দেখতে। সেগুলো দেখলে কিন্তু ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায়। আর এই রথটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, এরা কিন্তু কি সুন্দর বক্স নিয়ে নাম গান করতে করতে যাচ্ছে, তো খুবই ভালো লাগলো। আর তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাতকুল্লাতে। আর বাতকুল্লায় পৌঁছেই কিন্তু এক জায়গায় দাঁড়াতে হলো, কারণ বৃষ্টি শুরু হয়েছিল। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আবার চললাম। আর দেখো রাস্তাঘাট কিন্তু পুরো ভিজে, আর তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আজকে অনেকটাই লেট হয়ে গেল আস্তে আস্তে, কারণ রথের জন্য বাইক কিন্তু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিল। আর এই দেখো বাতকুল্লা রথের সামনে আমরা চলে এসেছি, বাতকুল্লা ধানহাট মোড় এটা। আর এখানে যা ভিড় হয়, তো তোমরা যারা বাতকুল্লার রথ দেখেছো তারাই একমাত্র জানবে যে এখানে কি পরিমাণে ভিড় হয়। তো মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। এখন যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তো ভিড়টা একটু হালকা। তো আমরা এখন যাব বাড়িতে, তারপরে বাড়ির থেকে একটু রেস্ট নিয়ে বসে তারপরে 8টা সাড়ে 8টা নাগাদ আমরা আবার মেলায় আসবো। তারপর 8টা সাড়ে 8টা নাগাদ চলে এসেছি আবার মেলাতে। আর দেখো এখন ভিড় কিন্তু তার ডাবলেরও ডাবল হয়ে গেছে। বৃষ্টিটা অনেকক্ষণ হয়ে গেল থেমে গেছে, তো দেখো ভিড়ও কিন্তু প্রচুর, মানে একটু রাত হলেই কিন্তু ভিড়টা হয়েছে, কারণ সবাই বৃষ্টির জন্য কিন্তু সন্ধ্যাবেলা সেভাবে আসতে পারিনি। আর দেখো জাস্ট ভিড়টা, ধানহাট মোড়ের কি অবস্থা। আর এই সময় কিন্তু ওই ধানহাটের মধ্যে ঢোকা কিন্তু একদমই সম্ভব না। তো আমরা মেলার মধ্যে কিন্তু একদমই ঢুকিনি ওই কাদার মধ্যে। আর তোমরা সবাই জগন্নাথ দেবকে দর্শন করে নাও। আর দেখো পান কলা দিয়ে সবাই যেন পাহাড় করে ফেলেছে এখানে। এই হলো বাতকুল্লার রথ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।